শুকনো হওয়ার সঙ্গে সঙ্গেই কিন্তু এই যে দেখুন কত সুন্দর। ঈশান একটা খেয়ে বলবে। ভালো। ভালো লাগছে। এত সুন্দরভাবে ভাঙা যাচ্ছে। নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। এখন তো ঠান্ডা পড়েছে, ঘরে ঘরে একটাই সমস্যা, কফ কাশি জ্বর সর্দি, মানে বিভিন্ন রকমের সমস্যা লেগেই থাকে এই ঠান্ডার জন্য। তবে আজকে এমন একটা গুলি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব, আদার ক্যান্ডিও বলতে পারেন। তো সেটা কিন্তু একদমই অন্যরকমভাবে তৈরি করব, যেটা অ্যান্টিবায়োটিকের কাজ করবে। আপনারা যদি বাচ্চাদের বলুন বা বড়দের বলুন একটা করে খান, তাহলে কিন্তু নিয়মিত কোনো ওষুধ প্রয়োজন হবে না। এমনই একটা গুলি আপনাদের সঙ্গে শেয়ার করব। এখানে মোটামুটি 100 গ্রামের মতন আদা নিয়েছি। আদাটা খোসা ছাড়িয়ে আমি প্রথমে একটু ধুয়ে নেব। আদার ঔষধি গুণ আপনাদের সবারই জানা, বলার কিছু নেই। আদাগুলো ছাড়িয়ে নিয়েছি। আর আমার এখানে কিছু কাঁচা হলুদ লাগবে। এই কাঁচা হলুদ কিন্তু অ্যান্টিবায়োটিকের কাজ করে। ঠান্ডা লাগলে আপনারা কিন্তু উষ্ণ গরম দুধের সঙ্গে 1 চামচ মধু আর কাঁচা হলুদের রস খেলে কিন্তু আপনাদের জ্বর কাশি সর্দি সমস্ত কিছু সেরে যাবে। প্রত্যেক দিন রাত্রে শোয়ার আগে খেতে হয়। তো এইভাবে কিন্তু আমি এখানে কাঁচা হলুদের রসটা ব্যবহার করব, সেটা পরে। এবার আদা আর হলুদটাকে কুচি কুচি করে নেব। হলুদটাকেও কুচিয়ে নিচ্ছি। হলুদ আর আদাটা আলাদাভাবে বাটার প্রয়োজন নেই, একসঙ্গেই বেটে আনলে হবে। আদা হলুদটা একসঙ্গে বেটে এনেছি। এবার একটা গুঁড়ো মশলা তৈরি করে নেব। 4টে লবঙ্গ, 1 টিস্পুন জিরে, 15-20টা মতন গোলমরিচের দানা। জিরেটা কিন্তু হজমেরও কাজ করবে এখানে। এগুলো হালকা করে ভেজে নিয়েছি, এবার একটা গুঁড়ো করে রাখবো। একটা স্ট্রেনার নিয়েছি, আদা হলুদের রসটাই শুধু নেব। কারণ কি, বাচ্চারা বিশেষ করে প্রচণ্ড বিরক্ত হয় এই ছোবড়াগুলো যদি মুখে পড়ে। তার কারণে কিন্তু আমি এখানে আদা হলুদের রস ব্যবহার করছি। আর এখনকার যে আদা প্রচণ্ড ছোবড়া, দেশি আদা এখন ওঠেনি বাজারে। আমাদের যে ঘরে লাগানো হয় সেসব আদায় কিন্তু এত ছোবড়া থাকে না। এইভাবে কিন্তু রসটা বের করে নিয়েছি। এই ফ্রাইং প্যানে দিয়ে দেব। এইভাবে শুকনো ফ্রাইং প্যানের উপরে দেওয়ার কারণে একদম যে একটা তীব্র গন্ধ, সেটা কিন্তু অনেকটাই চলে যাবে। যদিও ক্যান্ডির মধ্যে থাকবে না, এতে যে আমি গুঁড়ো মশলাটা ব্যবহার করব, আরও কিছু জিনিস ব্যবহার করব। এখানে আমি 2 ধরনের তুলসী পাতা নিয়েছি। একটা কাশির জন্য আমরা কিন্তু এই তুলসী পাতাটা ব্যবহার করি। এটাকে কি তুলসী পাতা বলে আমি জানি না ঠিক। আর এটা কিন্তু যে নর্মালি আমরা পুজোর কাজে ব্যবহার করি বা কাশির জন্য এগুলো ব্যবহার করে থাকি। এটা কিন্তু বেশ উপকারী এর তুলনায়। তো 2 ধরনের তুলসী পাতা নিয়েছি। আপনারা কিন্তু এটা বেটেও নিতে পারেন। আমি এইভাবে হাতের সাহায্যে একটু জল নিয়ে রসটা বের করে নিচ্ছি। এই যে দেখুন, তুলসীর নির্যাসটা এইভাবে বের করে নিয়েছি। এবার স্ট্রেনারের সাহায্যে ছেঁকে নেব। এবার আমি দিয়ে দিচ্ছি আখের গুড়। 150 গ্রাম মতন আখের গুড় দিয়ে দিচ্ছি।
1 চুটকি এখানে বিট লবণ ব্যবহার করছি। মিডিয়াম জাল দিয়ে এটা নাড়াচাড়া করতে করতে মানে একটা তারের পর্যায়ে চলে আসবে। যদিও গরমে মধু দেওয়া উচিত নয়, তবে আমি এখানে 1 টিস্পুন মতন মধু দিচ্ছি। এবার গুঁড়ো মশলাটা দিয়ে দেব। এবার একটু জলে 1 ফোঁটা নিয়ে চেক করে নেব। এখনো নরম আছে, আর একটু হবে। ঠান্ডা জলে দেওয়ার পরে কিন্তু এইভাবে জমাট বেঁধে যাচ্ছে, কিন্তু একদমই ক্যান্ডির মতন ভেঙে যাবে না। আমি যেহেতু মানে গুলি বানাবো, তার কারণে কিন্তু মানে ওরকম মানে মুচমুচে করছি না। এইভাবে নাবিয়ে নিয়েছি, আর এটা কিন্তু গরম গরমই তৈরি করতে হবে, তাও মোটামুটি একটু ঠান্ডা করে নেব। আমি আর অন্য পাত্রে নাবাইনি, অনেকখানি নষ্ট হবে না হলে। এই গরম গরম নিয়ে ছোট ছোট গুলি বানিয়ে নেব। আরো ছোট করবো। আর এগুলো কিন্তু এমনি এমনি জমাট বেঁধে যাবে ঠান্ডা হলে। এই গরম থাকতে থাকতে কিন্তু গোল গোল করে নিতে হবে। এখানে আমি চিনি গুঁড়ো করে রেখেছি, এই চিনি গুঁড়োর উপরে দিয়ে একটু কোট করে নিচ্ছি। এই গরম গরম বাঁধতে পারলেই কিন্তু বানানো যাবে, না হলে কিন্তু জমাট বাঁধতে শুরু করবে। এই সমস্ত ক্যান্ডি কিন্তু তৈরি করে নিয়েছি। তো ভেবেছিলাম অনেকখানি হবে, কমে গেল। আর গরম গরম যেহেতু বানাচ্ছি, উপরে একটা ময়েশ্চার পড়ে যায়, আর সেই কারণে একটু চিনির গুঁড়োর উপরে কোট করে নিয়েছি। আর শুকনো হওয়ার সঙ্গে সঙ্গেই কিন্তু এই যে দেখুন কত সুন্দর, কত সহজে কিন্তু ঔষধি গুণ সম্পন্ন এই ক্যান্ডি বানিয়ে ফেললাম। আপনারাও বাড়িতে বানিয়ে রাখতে পারেন, অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করতে পারেন। আর দেখেই বোঝা যাচ্ছে এগুলো কিন্তু কত সুন্দর চকলেটের মতন হয়ে গেছে। ঈশান একটা খেয়ে বলবে। ভালো লাগছে। কামড়াও, কামড়ানো আছে তো। ভালো হয়েছে। ভালো লাগছে। তুমি একটা খেয়ে নাও। খাবো। আমি একটা খাই। এত সুন্দরভাবে ভাঙা যাচ্ছে। যেমন দেখতে সুন্দর, আর বাচ্চারাও কিন্তু আপনারা দেখলেন, বাচ্চারাও ভালোবেসে খেয়ে নেবে, এত সুন্দর। আর অ্যান্টিবায়োটিকের কাজ করবে কিন্তু এরকম একটা গুলি বানিয়ে রাখলে। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী একটা নতুন পর্বে।